নমস্কার বন্ধুরা, আহারের গল্পে আপনাদের স্বাগত। ডাল আমাদের সকলেরই নিত্যদিনের সঙ্গী, আর আমরা সকলেই জানি মসুরির ডালের কত গুণ। গরম গরম ডাল ভাত আমাদের জীবনে স্বর্গ সুখ এনে দেয়। ডাল তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু আজ দেখাবো খুব কম সময়ে অতি সুস্বাদু ডাল আপনারা কিভাবে বাড়িতে বানাবেন। তো চলুন দেখে নিই সেই রেসিপি। তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিন এবং এইভাবে স্লাইস করে কেটে নিন। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিন এবং তার বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিন এবং ছোট ছোট করে ডুমু ডুমু কেটে নিন। সাথে 3টে কাঁচা লঙ্কাও চিড়ে সাইডে রেখে দিন। এইবার আমরা একটা প্রেসার কুকার নেব এবং তার মধ্যে 100 গ্রাম মসুর ডাল ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব এবং জলটা ছেঁকে কুকারের মধ্যে দিয়ে দেব। যে পেঁয়াজ কুচিটা ছিল সেটাও আমরা দিয়ে দেব ডালের মধ্যে। সাথে আমাদের যে টমেটো কুচিটা রাখা ছিল সেটাকেও ডালের মধ্যে দিয়ে দেব এবং চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। সাথে পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ আমরা দিয়ে দেব। এবার কিছুটা তেল দিয়ে সাথে জলও ঢেলে দেব। মনে রাখতে হবে জলটা যেন খুব বেশি না হয়, জাস্ট সমগ্র মিশ্রণগুলো ডুবে দিলেই হবে। এবার আমরা খুন্তি দিয়ে নেড়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দেব এবং হাই হিটে 3টে সিটি অথবা লো হিটে আমরা 2টো সিটি দিয়ে নেব। গ্যাসের সিটি পড়ে গেলে আমরা গ্যাসটা বন্ধ করে দেব এবং ডালটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা হাতা নেব এবং ভালো করে ডালটাকে নাড়িয়ে একটু ঘুটে দেব। এই সময় আপনারা আপনাদের পরিমাণ মতো জল ডালে দিতে পারেন। এবার আমরা একটা কড়াই নেব এবং কড়াই ভালো করে গরম করে তাতে সরিষার তেল দেব। সরিষার তেলটা ভালো করে গরম হয়ে আসলে তবে তার মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব এবং একটা তেজপাতা সেটাও চিড়ে দিয়ে দেব। সাথে কিছু কালো জিরা তেলের মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কালো জিরাগুলো চটপট করতে শুরু করে দিয়েছে। আমরা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব এবং একটা যখন সুন্দর স্মেল আসা শুরু করে দেবে তখন বেশ কিছুটা কুচনো রসুন আমরা তেলের মধ্যে দিয়ে দেব এবং রসুনগুলো হালকা ফ্রাই করে নেব। কিছুক্ষণ পরে বুঝতে পারবেন একটা সুন্দর স্মেল আসছে রসুন থেকে, আর রসুনগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে, একটা সুন্দর কালারও চলে এসেছে। এই সময় আমাদের সেদ্ধ করা ডালটা কড়াইয়ের ভেতরে দিয়ে দিতে হবে। ডালের ঘনত্বটা অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছা মতো রাখবেন। আপনারা চাইলে এখানে কিছুটা জল অ্যাড করতে পারেন, তবে সেটা অবশ্যই যেন গরম জল হয়, তাতে ডালের স্বাদটা বজায় থাকবে। এবার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ফুটতে দেব। দেখতে পাচ্ছেন ফুটে এসেছে, আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার ভালো করে খুন্তি দিয়ে আমরা ডালটাকে নেড়ে নেব। আপনারা চাইলে এই সময় লবণটা চেক করে নিতে পারেন এবং লবণ ঠিকঠাক থাকলে এবার আমরা কিছুটা ধনিয়া পাতা কুচি করে ডালের মধ্যে দিয়ে দেব এবং গ্যাসটা বন্ধ করে দেব। ডালের মধ্যে ধনিয়া পাতাগুলো এবার ভালো করে একটু নেড়ে নেব। গরম গরম ডাল আমাদের রেডি। আপনারা ভাত বা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন।
খুব সুন্দর ও সুস্বাদু হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।